কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। প্রথমে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, যেহেতু উইকেন্ড, কিন্তু তার কি ওর উপায় আছে? যা গরম পড়েছে, মনে হয় তাড়াতাড়ি রান্না বান্না করে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। তাই জন্য সেই একই রকম সকালবেলায় উঠে পড়েছি। আর মা এদিকে দেখো সব সবজিগুলো কেটে রেখে দিয়েছে। আর খালি তাই নয়, পুরো ঘর বাড়ি ঝকঝকে করে রেখে দিয়েছে, একদম টিপটপ করে। আমারও এরকম ঝকঝকে তকতকে ঘর বাড়ি পছন্দ, কিন্তু ওই যে মেয়েদের সুবাদে না ঠিক মতো করে উঠতে পারি না। তবুও যেটুকু পারি চেষ্টা করি আর কি, ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখার। আর মা থাকলে কি হয়, দুজনের কাজ ভাগাভাগি করে নিই, তো তাহলে এটা সুবিধা হয়ে যায়। তো এখন আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে নিয়েছি সকালবেলায় আমার যে ড্রিঙ্কটা খাই সেটা, কফি দিয়েছি গরম, আর তার সঙ্গে একটুখানি লেবু নিয়ে নিয়েছি কফিতে। গরম জলে কফি দিয়ে লেবু নিয়ে নিয়েছি। এটা আমি যখন ডায়েট করতাম তখন খেতাম, এখনও খাই মাঝে সাঝে, খুবই ভালো কাজ দেয়। আর এখন এই যে বাঁধাকপিটা বানাচ্ছি, খুব পাতলা করে একদম মশলাটা কষিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে, আর তারপরে বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম। আর হবে ওই কুমড়ো ভাজাটা ডিম দিয়ে। এই যে কুমড়োটা একটুখানি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজের ডিম ভেঙে কুচি করে তখন এটাকে ভাজা ভাজা করছি ওটাকে দিয়ে। আর এদিকে চিংড়ি দিয়ে বাঁধাকপি তরকারিটা হচ্ছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আজকে উপমা বানাবো ভার্মিসেলি, তাই জন্য এগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি। আর এখন ওইগুলো হোক আস্তে আস্তে, আর আমি যাই গিয়ে ঝটপট করে বেডটা ক্লিন করে আসি। আমিও উঠে পড়েছি ঘুম থেকে, তো এদিকে বেড ক্লিন করা হয়ে গেছে, এমনকি আমি বেডশিটগুলোও চেঞ্জ করে দিয়েছি। এবার ওগুলো মেশিনে দিয়ে দেবো। আর ওদিকে দেখে আছি ঝটপট করে যে রান্না কত দূর কী হলো। তো এদিকে কষানো হচ্ছে, আস্তে আস্তে কষিয়ে কষিয়ে হবে রান্নাটা, তবে খেতে দারুণ হয়। একটু পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে আদা বাটা, আর তার সঙ্গে যে মশলাগুলো হয় রেগুলার কাজ সেগুলো সব দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে স্বাদ মতো একটু চিনি, ব্যাস। তারপরেই রান্নাটা ওইভাবে কষিয়ে কষিয়ে করে নিলে হয়ে গেল। আর এদিকে ভার্মিসেলিটা ফুরিয়ে গেছে একটা প্যাকেট, তো আরেকটাই ঢালছি। আর ভাবছি যে যখন এনেছিল 2টো প্যাকেট, ভাবছিলাম কি করব এগুলো নিয়ে বলো তো, এতগুলো। এখন তো দেখছি ভালোই কাজে লেগে যাচ্ছে, এগুলো খেতেও দারুণ টেস্টি হয়। আর এদিকে চলে এসেছে আমাদের পুরো সপ্তাহের মাছ। তো 3 রকমের মাছ নিয়ে আসা হয়েছে, পাবদা, বোয়াল, আর একটা হচ্ছে রুই মাছ। তো বোয়াল মাছটা পুচকুর পাপাকে বলেছিলাম যে অনেক দিন বোয়াল মাছ খাওয়া হয়নি, নিয়ে আসবে। আসলে কি হয় বলো তো, যখন বোয়াল মাছটা ভাজা হয় না তখন প্রচণ্ড ফাটে, তো এই করতে গিয়ে একবার কেলেঙ্কারি অবস্থা হয়ে গেছিলো। মায়ের মুখে, আমার মুখে, গায়ে সব তেল ছিটে পড়েছিল। সেই ভয়ে আর বোয়াল মাছ রান্না করিনি, জানো, প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তারপর কি এমন মনে হলো যে করি, তো তাই জন্য মা বললো একটুখানি ময়দা দাও, একটু তেল দাও, আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নাও, দেখো ফাটবে না। এরকমটা তো মায়ের কথা শুনে সেটা তো করলাম। তারপরে এবার শুরু করছি সেই আসল পরীক্ষা আর কি, আদেও ফাটবে কি ফাটবে না। তো তেলটা এদিকে গরম হয়ে গেছে, এবার বিসমিল্লা বলে মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে এইভাবে দিচ্ছিলাম। তো এই দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওই দেখো ফাটছে, এটাও ফেল হয়ে গেল। তো যাই হোক, তারপর ঢাকা দিয়ে কোনো রকমে করলাম। এখন এই তেলগুলো মুছে দিচ্ছি, আর ঢাকা সরিয়ে একটু কমিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়ে আবার ঢেকে দিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে করছি। আর এদিকে এই যে কিছু কিছু জনের খাওয়া হয়েছে, কিছু কিছু জনের হয়নি। তো আমি অ্যামিকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে এবার পুচকু চলে এলো সুইমিং থেকে, তোকে একটু গ্লুকন্ডি করে দিচ্ছিলাম। তো তারপরে এইদিকে দেখো মাছগুলো কিন্তু গোটা গোটাই ভাজা হয়েছে ভালো করে একদম। আর এদিকে আমি এখন একটুখানি চিয়া সিড আর তার সঙ্গে একটু লেবু আর মধু দিয়ে খেয়ে নেব। তো সকালবেলাতে আমি এরকমই আর কি লিকুইড জাতীয় খাবার খেয়ে থাকি। প্রচণ্ড গরম পড়ছে, তো তাই জন্য মনে হয় একটু শরবত, একটু এই জাতীয় খাবার খাওয়ার জন্য। তো এটা খেয়ে নেব। আর এদিকে কাণ্ড ঘটে গেছে, দেখো একটুখানি ঢাকাটা সরিয়েছি আর এমনি তেল ছিটে গেছে পুরো, এই দেখো আমার গায়ে পড়ে গেছে। কি আর বলবো, আমি আবারও মনে মনে বললাম ব্যাস আমার খাওয়া শখ মিটে গেল, আর খাবো না এরকমটা। তো তারপরে এই যে দইটা
মাছটাকে এবার আমি এখানে ঢেলে নেব। আর তারপরে ভাবলাম না আজকে মাছ করবো না ভেবেছিলাম, তারপরে যেহেতু আমি পুচকু দুজনেই খাবে তাই ভাবলাম সবার জন্যই করে নিই একটু দুপুরকার জন্য। তো যেহেতু এই মাছটা আজকে এনেছি আর আজকে আনা মাছের টেস্ট একটু আলাদাই হবে, তো তাই করে নিলাম। আর এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি, একটু ফালুদা বানাবো। তার কারণ হচ্ছে আজকে না সাবরিনদের বাড়িতে ইনভাইট আছে আমাদের সবার, তো সেখানেই যাবো। তাই ভাবলাম সাবরিনের মায়ের জন্য মানে ওদের সবার জন্য একটু ফালুদা বানিয়ে নিয়ে যায়। সব কিছু কিনে নিয়ে যাব সে ঠিক আছে, কিন্তু তারপরে না মনে হয় কিছু একটা নিজে বানিয়ে নিয়ে গেলে আমার ভালো লাগে আর কি। আর এখন এই জুসটা হয়ে গেছে, অ্যামিকে দিতে যাচ্ছি। তো মোটামুটি এখন 10:30 মতো বাজছে। ফালুদাটা হলেই আমার ব্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাজবো, যা গরম পড়েছে কি বলবো। আর এখন অ্যামিকে একটু হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি, কারণ জানি যে রাত্রিবেলায় আর আমাদের পড়া হবে না, মানে অ্যামির আর লেখাটেখা হবে না, ওই জন্য একটু 2 পাতার হোমওয়ার্ক বাকি ছিল সেটুকুই আর কি করে নিচ্ছি এখন। উনিও সোনা মেয়ের মতো বসে গেছেন, একদম স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে বসে পড়েছে এখন হোমওয়ার্ক করতে। স্কুল থেকে যদি কোনো হোমওয়ার্ক থাকে না, ওই হোমওয়ার্ক যতক্ষণ না পর্যন্ত শেষ হয় আমার কিন্তু একটুও শান্তি হয় না। সে পুচকুর ক্ষেত্রে বলো আর অ্যামির ক্ষেত্রে বলো, মনে হয় এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যায় এই আর কি। তো যাই হোক, এখন এটাও ঝটপট করে নিল। আর এই যে সাবরিনের জন্য এই ড্রেসটা কিনেছি, সেদিন দেখাচ্ছিলাম না যে ড্রেসটা, ওটার কি হয়েছে বলো তো, ওটা না ছোট ছোট লাগছিল, তো এটা নিলাম আবার, বেশ সুন্দর, এটা কটনের একদম, তার সঙ্গে একটা টুপিও দিয়েছে। আর কালার কম্বিনেশনটা তো দারুণ একদম, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও। তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমাকে সারাদিন ধরে বলছে মামা কখন যাব, চলো সন্ধ্যা হয়ে গেল, চলো তাড়াতাড়ি, মানে এত খুশি ও সাবরিনদের বাড়ি যাওয়ার জন্য। তো পুচকুও আসছে, ওর অ্যাবাকাস ক্লাস থেকে চলে আসছে, আর এদিকে আমরাও আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গিয়ে কেমন খুশি দেখো। কোথায় যাবে? সাবরিনদের বাড়ি। তুমি কেমন করে সেজেছো একটু দেখাও, কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে। ওর ফ্রেন্ডের বাড়ি যাবে বলে এত এক্সাইটেড হয়ে গেছে কি বলবো। আর ও মানে কি করবে বুঝতে পারছে না একদম, আর নিজেকে এরকম করে সেজেও না বারবার আয়নায় দেখছিল জানো। তো এই যে আমি এইভাবে রেডি হয়েছি, চুলটা বেঁধে নেব তাহলে হয়ে যাবে। একটা পাতলা সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি, গরমে কটনের ড্রেসটাই হচ্ছে বেস্ট ড্রেস। তো ব্যাস এখন রেডি হয়ে গেছি, পুচকু আসলেই ওকে একটু রেডি করাবো দিয়ে চলে যাবো। এখন মোটামুটি ওই 7:15 মতো বাজছে, নামাজ পড়লাম সবাই মিলে, দিয়ে তারপরে আর কি বাবু মা আমরা সবাই একসঙ্গে যাব। হ্যাঁ আমিও দেখবো। তাই কি সুন্দর রে, স্যারের আঁকাটাও তো ভালো, তোর আঁকাটাও ভালো। বাহ, আমি করেছি আর এইটা হোমওয়ার্ক দিয়েছে, এই ওই দুটো জিনিস রিপিট করে হোমওয়ার্ক, আর একটা ডল এঁকেছে কই। বাহ, আর ওই স্কাইয়ের কালারিংটার জন্য দিয়েছি। তাই ওই স্যারের কাছে শিখেছিস যে ওরকম করে, তাই জন্য ওইগুলো কাজে লাগে। পুচকুর আজ থেকে না নতুন করে একটা ড্রয়িং ক্লাসও শুরু হয়েছে। আসলে ও যেখানে অনলাইনে করতো বাড়ির দিকে, সেখানে না হচ্ছিল না আর কি, অনলাইনে করতে পারছিল না ঠিক মতো, ওই জন্য আমি এখানে অফলাইনে ভর্তি করে দিয়েছি এখানে। তো ওর আঁকাটা তো শিখুক ভালো করে, তারপরে স্যারের কাছে গিয়ে এক্সামগুলো দেবে তাহলেই হবে। তো এখানে সব জিনিসপত্র রেডি করছি। পুচকুর বাবা এখানে একটা কেক নিয়ে এসেছে, প্রি বার্থডে সেলিব্রেশন হবে সাবরিনের। তো সামনেই নেক্সট মান্থে 5 তারিখে সাবরিনের বার্থডে আছে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু সেলিব্রেট করা যাক। তো এইদিকে ন্যামিন না রাগ হয়েছে খুব, মায়েদের সঙ্গে ও লিফটে এসেছে আর আমি সিঁড়ি দিয়ে এসেছি, তাই জন্য আমাকে বারবার বলছে তুমি কেন এরকম করে এসেছো মামা, বলো তো আমার সঙ্গে কেন আসোনি এরকমটা আর কি। তো ও নিচে এসে এত বাতাস হচ্ছে না, বেশ ভালো লাগছে। তো এই যে তুমি পুচকুর পাশে বসবে, আসো মা আসো। আমি চোখের 2 সাইডে কাজল দিয়েছে দেখেছো, দেখি আমি এই দেখো। তোকে দিয়ে দিতাম না ছোটবেলায়। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির রাস্তাটা সামান্যখানি, কিন্তু ব্যাপারটা কি বলতো উল্টো দিকে জাস্ট আমাদের, তো ওই জন্য আর কি ঘুরে ঘুরে আসতে হচ্ছে। সাবরিনের মা আবার ফোনও করেছিল দিদি কখন আসছো এটা বলে, কি সুন্দর বাতাস। তো এই যে পৌঁছে গেছি ওদের কমপ্লেক্সে, চলো যাওয়া যাক। পুচকিটার জন্য না বেশ মজা লাগে জানো তো।
আমি তো পুরো এক্সাইটেড হয়ে পড়েছে কখন যাবে তার জন্য। তো বেল বাজিয়ে এখন দাঁড়িয়ে আছি আমরা। তো এই যে সত্যি কথা বলতে এত কম সময়ের মধ্যে ওরা আমাদের এত আপনজন হয়ে গেছে, তার মানে বলার ভাষা নেই। সত্যি যেন সবাইকে এরকমই রাখি, সবসময় আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে, সবসময় কি সুন্দর হাসবে, দেখবে আদর করবে। দেখো না পুচকুটাকে মা দেখছে, বলছে একদমই কিছু বলে না, কি সুন্দর চুপ করে আছে তাই বলছিল। তো ওকে আমি নিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময়, আর এত ভালো লাগছিল না, এত কিউটও। আর এই দেখো সাবরিনের মা এসে শুরু হয়ে গেছে ওর কাজ। এত ব্যস্ত হয়ে যায় ও, তার ঠিক ঠিকানা থাকে না। আমি এত বলি ওকে যে এত ব্যস্ত হইও না, ব্যস্ত হইও না, আস্তে ধীরে সব হবে, তো ও সেই প্রচণ্ড ব্যস্ত হয়ে যায়। তো এখন আমি বলছি আমাকে একটা ওর সঙ্গে ছবি তুলে যাও লাইটে, আর অমনি ছুটে চলে এলো কোলে, জানো। কি করছো তোমরা? হ্যাঁ, গালিবাস ট্রাভেল। তুমি এত বের করো না মা। ও বাবা, দাঁড়াও তোমাদের না একটা জিনিস শেয়ার করি। এই দেখো এই ঘরটা এর আগে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। এটা হচ্ছে একটা পুরো বইয়ের ঘর। তো দাদার প্রচণ্ড বইয়ের শখ, এরকম সাহিত্যিক মানুষ একজন দাদা। তো প্রচুর বইয়ের কালেকশন আছে এখানে, প্রায় 15-20 হাজার বই আছে। আর ওদিকে ওই দেখো অ্যামির কাণ্ড দেখো, নিজের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একদম পুরো নিজের বাড়ির মতো। সুমি আবার লজ্জা পাচ্ছে ওকে ডাকছি বলে। তো আমি একবার এদিকে আসছি, ওদিকে যাচ্ছি, এরকম করে বেড়াচ্ছি। একবার সুমির কাছে যাচ্ছি, কোনো হেল্প লাগবে কি জিজ্ঞাসা করছি। তো এইভাবে আর কি টাইমটা কাটছিল খুবই সুন্দরভাবে। তো এই দেখো পুচকিটা মায়ের কোলে আছে, সববার কোলে যায় ও, এত কিউট মাশাআল্লাহ। ইলি বাবা, তা হামি দাও। হ্যাঁ কি আদর করছে গো না। ওর টাকে হাত বোলাচ্ছে। আর এখন না একটা মজার কাণ্ড হয়ে গেছে। তো সাবরিনের কেকটা কাটিং করাবো তাই বললাম, তো ওকে এখানে একটু রেডি করিয়ে দিল জায়গাটা সুন্দর করে, কিন্তু সাবরিনকে একটু ড্রেসটা পরিয়ে দিতে বললাম। তো তারপরে এই দেখো কেক কাটার আগে কাণ্ড দেখো ওদের, সব ক্রিমগুলো তুলে খেয়ে নিচ্ছে। এটাও একটা মজা না, কেক ম্যাশিং মতো একটা ব্যাপার। বার্থডে কেক কাটার আগে এই ক্রিমগুলো খেয়ে একাকার অবস্থা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সহি সালামত রাখে, বাচ্চাদের সুস্থ রাখে সব সময়। আর বাচ্চারা সুস্থ থাকলেও মা বাবা সকলেই শান্তিতে থাকে, এই আর কি। আর এই তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। একটা ছোট কেকের মধ্যেও যে এত আনন্দ লুকিয়ে থাকে, দেখেছো ওদেরকে না দেখলে বোঝা যাবে না কেমন করে খাচ্ছে বলো তো কেকগুলোই। দেখো পুচকুর কাণ্ড দেখো, ও ওদের মতো করে শুরু করে দিয়েছে খেতে একদম। আর সাবরিনের টুপিটা এত পছন্দ হয়েছে, যতক্ষণ ছিলাম আমরা ততক্ষণ পরেছিল জানো টুপিটা, তো খুলছিলই না আর কি। প্রথমে পরতে চাইছিল না, বলছে পরবো না, তারপরে যখন পরিয়ে দিল তখন আর খোলে না এইরকম। ও ওদিকে ছবি তুলছে, আমি ওইদিকে ছবি তুলছি। ওরা ওখান থেকে কেকটা খেয়েই যাচ্ছে, কে উঠছে না। দেখো অ্যামির কাণ্ড দেখো, এই দেখো কি দুষ্টু পড়েছে, বাদে গালে উঠে পড়েছে। তুমি দয়া করে ওঠো, এবার উঠে পড়েছে, ওর উঠে হচ্ছে না কোজি, তাই তো। তো তারপরে এই যে এখানে কেটে দিয়েছে ও, আর দাদা সবাইকে খাইয়ে দিচ্ছিল আর কি। পুচকু অ্যামি সবাই এখানেই ছিল, তার মধ্যে অ্যামি আবার হঠাৎ করে কোন দিকে চলে গেছে। ওই দেখো এটা যে কি পেয়েছে, একটা বালিশের মতো পেয়েছে ছোটটা, আর ওটা সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে সব সময় একদম। যেখানে গেছিলে কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। কি কি দেখেছো সায়েন্স সিটিতে গিয়ে? ডাইনোসর দেখেছো? বড় বড় ডাইনোসর কেমন করছিল? ডাইনোসর গুলো কেমন করছিল গো? তাই? ও বাবা,
ও জুতে থাকবে, তুমি একদম ভয় পাবে না, ও তোমাকে দেখবে, তাই তো? এই যে ডিনারের টাইমে দেখো আমি তো পাগল হয়ে গেছি সুমির কাণ্ড কারখানা দেখে, কতগুলো যে আইটেম বানিয়েছে তার ঠিক নেই। মাটন, চিকেন, ফিশ, কিছু বাদ নেই, ডাল, তারপরে আলু পোস্ত, অনেক কিছু, অনেক খাবার ছিল, দই মিষ্টিতে ভর্তি একদম। তো প্রথমে একটুখানি জুস খেয়েছিলাম, তারপরে আবার মিষ্টি খেয়েছি, তো তারপরে এই যে ডিনার পুরো একদম। আমি এত বকলাম ওকে, তুমি এতগুলো করেছো কিসের জন্য বলো তো, ছোট বাচ্চা নিয়ে এত কেউ করে, তাই জন্য আমরা সবাই বলছিলাম আর কি ওকে। তো ও বলছে এইটুকু আর কি, এরকম বলছিল। রান্না করতে খুবই পছন্দ করে। তো এখানে এরা দুজন মিলে এখানে খেলা করছিল। এই যে একটা আমি দিয়ে দাও। সাবরিন কনসার্ট দেখবি না? ওই বাবলাতলা কনসার্ট। টাটা সাবরিন, আসো আদর করে দে একটু, আসো। ওর জিভে কিভাবে লাগতে গেল? ওর জিভে দাঁতে কেটে গেছে। কেমন ভাবে দাঁতে ওকে কেটে আমি দাও, থাকো যেও হবে মায়ের সঙ্গে। টাটা টাটা, পুচকু আয়, চল পুচকু আয়, টাটা বাই বাই। স্কুলে তো ভালো লাগে না। না 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 স্কুল, টাটা তো ভালো না। টাটা। জিপ দেখাও, জিপ দেখাও। কই তোমার জিপ, কই 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 কই? নেই নেই নেই, জিপ নেই। এই দেখ না না রে। আর এখন প্রায় 11টা বাজছে, এখন বাড়ি যাচ্ছি। আমি কিছুতেই যাবে না, খুবই কান্নাকাটি করছিল, কিন্তু বলছিলাম যে অনেক দেরি হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। তো এদের খেলায় শেষ হয় না, আল্লাহ যেন এদের বন্ধুত্ব এভাবেই রাখে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার